তুমি বাইরে এসো। আমি রান্না করছিলাম, দেখো আর আমার এসে শাড়ি টাড়ি সব ছিঁড়ে দিয়েছে। রান্না করতে গেছি সব 10-12 মেয়ে ছেলে সব। তুমি বাইরে এসো। সাংবাদিক ভাঙড় যেন অশান্তির আতুর ঘর, যত ঝামেলা সব এখানে। কিছুদিন আগেই বিডিও অফিসে একটা সরকারি মিটিংয়ে নওশাদ সিদ্দিকীকে বলতে না দেওয়া নিয়ে আগুন জ্বলে উঠেছিল। এবার ফের একটা ঘটনা সামনে এসেছে, এবার অশান্তি পতাকা লাগানো নিয়ে। আর তাতে করে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে বচসা থেকে মারামারি কিছুই বাদ যায়নি, চলল গুলিও। আর তাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। শুক্রবার সকালে ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়। ঘটনাটা ঠিক কি ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, আইএসএফ এর কর্মী সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃণমূলের লোকজন বাধা দিতে আসে। এরপর শুরু হয় বচসা থেকে মারামারি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনীও এসে উপস্থিত হয়। এই ঘটনায় আহত উভয় পক্ষের মোট 4 জন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদেরকে কলকাতায় সরকারি হাসপাতালে রেফার করা হয়। তার মধ্যে একজন গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। তুমি বাইরে এসো। আমি রান্না করছিলাম, দেখো আর আমার এসে শাড়ি টাড়ি সব ছিঁড়ে দিয়েছে। আইএসএফ সমর্থকের দাবি, তৃণমূলের লোকজন তাদের উপর চড়াও হয় এবং হামলা চালায়। আইএসএফ সমর্থক ফতেমা বিবি কি বক্তব্য তার শোনাই। আমার স্বামী হাবিবুল মোল্লা, উনি ওই ভাইজানের কি একটা ফ্ল্যাগ মারতে গিয়েছিল। এবার ওখানে ওরা ঝগড়া করেছে, কি করেছে আমি ঠিক জানি না। আমার ননদ দোকানে গিয়েছিল ডাল আনতে। এবার আমার ননদের ধরে জুলমাতের বউ, কমরেড জুলমাতের বউ আমার ননদের ধরে ওখানে বলছে, তোর দাদা এ মারতে গিয়ে তুই ছুটে পালাচ্ছি কেনটা তোর দাদা? ও বলে আমি জানি না। বলে জুলমাতের বউ গালে একটা চড় মেরেছে। মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটে এসে ডেকে নিয়ে যাচ্ছে, বলে আমার যে বেঠিন মারছে। আমি তখন আমার ছেলের কথা শুনে আমি ছুটে গিয়ে আমার ননদের ঠেকিয়ে আনছি। তাতে জুলমাতের বউরা সব লাঠি সোঁটা নিয়ে, জুলমাতের ভাই জিন্নার বউ, মোনাজাতের বউ সব লাঠি সোঁটা নিয়ে আমাদের মারছিল। তা থেকে সবাই ঠেকিয়ে আমাদের বাড়ি ফাটিয়ে দিয়েছে। আমি এসে আমার মতন রান্না করছি, ওরা বাড়ি বয়ে বেটা ছেলে, 4টে বেটা ছেলে, জুলমাত, জিন্না, মোনাজাত আর ছোটটার নাম আমি জানি না, ঠিক মনে নেই, মারতে এসছে আমাদের বাড়িতে। ওরা সব কি করে? টিএমসি পার্টি, আমরা আইএসএফ করি, ওরা টিএমসি করে। তাহলে কি কারণে মারছিল? ওই তো ফ্ল্যাগ মারা নিয়ে হচ্ছিল। আমাদের লোক ঝগড়া হোক যা হোক চলে আসার পরে ওরা আমার ননদের ধরে রাস্তায় মেরেছে। আমার ননদ দোকানে গিয়েছিল, রাস্তা ধরে মেরেছে। তার জন্য আমাদের কাছে খবর এসেছে, আমরা গিয়ে থেকে নিয়ে এসেছি। ওখানে গিয়ে কিন্তু হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরেও আমার ওখান থেকে বাড়ি এসেছি। আসার পরে ওরা ফের বাড়ি বয়ে বেটা ছেলেরা সবাই এসে মারতে এসছে, লাঠি সোটা নিয়ে মারতে এসছে, কুরুল বড় বড় অস্ত্র নিয়ে মারতে এসছে। আমরা ঘরের ভেতর ঢুকে গেছি, ঘরের ভেতর গিয়ে 5 জন ঘরের ভেতর গিয়ে মেরেছে। আপনাকে মারলো? হ্যাঁ, আমাকে মারলো। আমার শাড়ি টাড়ি সব ছিঁড়ে দিল, আমার এই হাতটা সব কেটে দিল, এইসব সব সিদ্ধ হয়ে গেছে। কি দিয়ে মারলো? ওই বড় বড় লাঠি বাঁশ নিয়ে আর ওই কুরুল নিয়ে এসেছিল, ওদের কুরুল ওদেরই লেগে গেছে। কে মারলো? জিন্না, মোনাজাত, জুলমাত আর ছোটটা সাহেব। অন্যদিকে তৃণমূলের দাবি, আইএসএফ এর সমাজ বিরোধীরা এলাকায় উত্তপ্ত করার চেষ্টা করছে, তাদের কর্মীদের নাকি অস্ত্র নিয়ে কুপিয়েছে। শোনাই তৃণমূল নেতার কি বক্তব্য। দেখুন, আমাদের এখানকার প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাই আইএসএফের যারা এখানে 2-1 জন সমাজ বিরোধী আছে, তারা সকাল থেকেই ওদের কবে নাকি পার্টির জন্মদিন সেই নিয়ে পাড়ায় উচ্ছৃঙ্খলা এবং উত্তপ্ত করার চেষ্টা করছিল। আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাইরা বলেছে যে তোমরা যা ইচ্ছা করো, কিন্তু পাড়াতে কোনো গোলমাল বা সমস্যা করা যাবে না। এটা বলার সঙ্গে সঙ্গেই তারপরে আমাদের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরে এসে থামথুম করিয়ে চলে যায়, মীমাংসা হয়ে গেছে, চলে গেছে। যাচ্ছে পরবর্তীকালে ফাঁকা পেয়ে এদের 2 ভাইকে ব্যাপকভাবে কুপিয়েছে, হাতের আঙুল বাদ যাচ্ছে, মাথায় উপরে গুলি করেছে এবং মৃত্যুর সঙ্গে 2 ভাই পাঞ্জা লড়ছে। এখানে নলমুড়ি হসপিটাল থেকে কলকাতায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন। আমরা
পরিস্থিতি সরজমিন এখানে দেখতে এসেছি। পরবর্তী স্টেজে আমরা দলীয়ভাবে আলোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার হবে এবং পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। নিশ্চয়ই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছি আমরা, এবং আমরা আশা করছি খুব দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ভাঙড় থানার পুলিশ অ্যারেস্ট করবে। তো খবর আছে বোমাবাজি হয়েছে এবং আপনি বলছেন গুলি চলেছে, বিষয়টা নিয়ে কেমন দেখছেন? না, বোমাবাজির খবর আমার কাছে নেই। গুলি চালিয়েছে, উপরওয়ালা বাঁচিয়েছে, আমাদের জুলমাতকে তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। আজকে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পরবর্তীকালে পুলিশ তদন্ত করছে। এই ঘটনার সঙ্গে যে বা যারাই যুক্ত থাক না কেন তাদের কোনোদিন রেয়াত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। কতজন আহত হয়েছে? না, দুজনেই হাতের আঙুল চলে গেছে, মাথায় কুপিয়েছে, আর বৌমা একটা মহিলারও কুপিয়েছে শুনছি। আমরা নলমুড়ি হসপিটাল থেকে এখানে এসেছি। পরবর্তীকালে আমরা আবার কলকাতার যে হসপিটালে ট্রান্সফার করছে সেখানে গিয়ে আরও বিস্তারিতভাবে খতিয়ে তারপরে আপনাদের। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন দেখে নিই। অশান্তি যেন থামছেই না দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। বারুইপুর জেলা পুলিশের হাত থেকে ভাঙড় সম্প্রতি কলকাতা পুলিশের তত্ত্বাবধানে গিয়েছে, কিন্তু তবুও ভাঙড়ে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ যেন মোটেই থামছে না। একদিকে যেমন বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, তেমনি শুক্রবার সকালে ভাঙড়ের খড়গাছি এলাকায় সেখানে কিন্তু তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ বাধে। আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন এলাকায়, আর তখনই তৃণমূলের কর্মীরা সেখানে এসে তাদেরকে বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা হয় এবং সেই বচসা থেকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং সেই ঘটনা সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন উভয় পক্ষের 4 জন। আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদেরকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে চন্দনেশ্বর থানার পুলিশ এবং ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় এখনও পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। একদিকে যেমন তৃণমূল নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে আইএসএফ কর্মী সমর্থকরা তাদেরকে লক্ষ্য করে গুলিও চালিয়েছেন, তেমনি আইএসএফ কর্মীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকজনই তাদের উপরে চড়াও হয়, এলাকায় বোমাবাজি করে এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং সেই উত্তেজনার পারদ কিন্তু কিছুতেই কমছে না। যতই ভাঙড় কলকাতা পুলিশের হাতে যাক না কেন, ভাঙড় যে ভাঙড়েই রয়েছে তা কিন্তু এই ঘটনায় আরও একবার প্রমাণ পাওয়া গেল। এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে ভাঙড়ের এই খড়গাছি এলাকাতে। এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। ঘটনার পর থেকে গোটা এলাকা কার্যত থমথমে। কবে ফিরবে শান্তি ভাঙড়ে, সেই আশাতেই দিন গুনছেন স্থানীয়রা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।